হ্যালো বন্ধুরা, আপনাদের কি কোনোদিন এরকম মনে হয় যে রেস্তোরাঁ অথবা বিয়েবাড়ির মাংস রান্না কেন এত সুন্দর হয়? তো বন্ধুরা একদম চিন্তা করবেন না। আজকে আমরা দেখে নেব যে বড় রেস্তোরাঁ অথবা বিয়েবাড়ির মধ্যে যে মাংস রান্না হয় সেই রকম টেস্টফুল সুস্বাদু মাংস রান্না কিভাবে খুব সহজে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন, সম্পূর্ণ এই রকম। তো বন্ধুরা তার জন্য এই ভিডিওটি ফুল দেখবেন, স্কিপ করবেন না। অবশ্যই অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আছে। তার জন্য এখানে সর্বপ্রথম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিতে হবে। তেলটি যখন গরম হয়ে যাবে এমন তো অবস্থায় একটি তেজপাতা, দুটি দারচিনি, দুটি লবঙ্গ এবং দুটি এলাচ এই তেলের মধ্যে দিয়ে দেবেন। এরপরে একটু নাড়াচাড়া করে নেবেন, তাহলে এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসের ফ্লেভারটি তেলের মধ্যে চলে যাবে। এরপরে এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ অ্যাড করে দিতে হবে। তো বন্ধুরা অবশ্যই পেঁয়াজের কোয়ান্টিটিটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর পেঁয়াজের মধ্যে একটু নরম ভাব চলে আসবে। এমন তো অবস্থায় এর মধ্যে আদা রসুনের পেস্ট অ্যাড করতে হবে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা একটু নরম ভাব চলে এসছে। এরপর আদা রসুনের পেস্ট 2 চা চামচ পরিমাণ এখানে দিয়ে নিচ্ছি। আদা রসুনের পেস্ট দেয়া হয়ে গেলে কিছুক্ষণ যাবৎ সুন্দরভাবে এটিকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তো বন্ধুরা এইরকমভাবে কিছুক্ষণ যাবৎ এটিকে কষিয়ে নিতে হবে। এরপর লক্ষ্য করবেন পেঁয়াজের সঙ্গে আদা রসুনটা সম্পূর্ণ মিশে গেছে এবং কুকড হয়ে গেছে, ঠিক এই রকম। এমন তো অবস্থায় বাকি সমস্ত মশলা একে একে অ্যাড করে দিতে হবে। তো মশলার মধ্যে এখানে থাকছে হলুদ গুঁড়ো পাউডার, জিরে এবং ধনে গুঁড়ো পাউডার, কাশ্মীরি লঙ্কা, লঙ্কা গুঁড়ো অল্প পরিমাণ এবং ওর সাথে থাকছে গোলমরিচের পাউডার। তো বন্ধুরা এই সমস্ত মশলা দেওয়া হয়ে গেলে মশলাটাকে কিছুক্ষণ যাবৎ ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা আমাদের মশলা এখানে কুকড হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক এই রকম যখন মশলা কুকড হয়ে যাবে এমন তো অবস্থায় এখানে মাংস অ্যাড করে দিতে হবে। মাংস অ্যাড করে দেওয়ার পর কিছুক্ষণ যাবৎ ভালোভাবে এই সমস্ত মশলার সঙ্গে মাংসটাকে মিশিয়ে নিতে হবে। এরপরে এর মধ্যে লবণ অ্যাড করতে হবে। তো বন্ধুরা লবণ অ্যাড করলে কী হবে, এই যে মাংসর মধ্যে যে জলটি আছে ওটি বের হতে চালু হয়ে যাবে। তো লবণ দেওয়া হয়ে গেলে ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ যাবৎ উল্টে পাল্টে নিয়ে কষিয়ে নিতে হবে এই মাংসটিকে। তো দেখতেই পাচ্ছেন এখানে যে টেক্সচারটা তৈরি হয়েছিল মশলাটার, ওই সমস্ত টেক্সচার মাংসের গায়ে সুন্দরভাবে লেগে আছে। এমন তো অবস্থায় এখানে ঢাকনা চাপা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ যাবৎ। কিছুটা সময় পার হয়ে গেছে, এরপর ঢাকনাটি খুলে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মাংস থেকে অনেকটা পরিমাণ জল বের হয়েছে। এরপর এটিকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে এর মধ্যে অ্যাড করতে হবে কাঁচা লঙ্কা। তো আমি বড় সাইজের 4 পিস গোটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি। এরপরে এর মধ্যে অ্যাড করতে হবে কাজু বাদাম, ওর সঙ্গে নর্মাল বাদাম এর পেস্ট। অবশ্যই কাঁচা বাদাম নিয়ে একটি পেস্ট করবেন, আর এই বাদামের পেস্টটা দিতেই হবে, তাহলে আপনার এই মাংসের ফ্লেভারটা অসাধারণ হবে। তো বাদাম অ্যাড করে দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মাংসটিকে একটু কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা আমাদের মাংসের এখানে টেক্সচার চলে এসছে, কিন্তু এখনও মাংস পরিপূর্ণভাবে কুকড হয়নি, সেদ্ধ হয়নি। এরপর কিছুক্ষণের জন্য এটিকে ঢাকা চাপা দিয়ে মাংসটি
সেদ্ধ করতে দিতে হবে। কিছুটা সময় পার হয়ে গেছে, আমাদের মাংস কিন্তু এখন পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। অবশেষে এখানে 1 চা চামচ পরিমাণ ঘি অ্যাড করতে হবে এবং তারপরে অ্যাড করতে হবে পাউডার দুধ। তো বন্ধুরা, পাউডার দুধ আপনারা অবশ্যই অ্যাড করবেন, তাহলে এই যে মাংসের স্বাদ দ্বিগুণ হয়ে যাবে আর এর যে গ্রেভিটি হবে অসাধারণ। তো এই দুটো জিনিস অ্যাড করে দেয়া হয়ে গেলে একবার সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মিশিয়ে নিতে হবে। তারপরে এটিকে ঢাকনা চাপা দিয়ে রাখতে হবে 1 থেকে 1.5 মিনিট। একদম যে গ্যাসের ফ্লেমটি সেটি থাকবে লো। অবশেষে ঢাকনা চাপা দেওয়ার কারণ হলো এই যে দুধ এবং ঘি অ্যাড করা হলো, এর ফ্লেভারটি যাতে মাংস এবং গ্রেভির মধ্যে পারফেক্টভাবে চলে যায়। তো এরপর ঢাকনাটি খুলে নেব। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এই মাংস রান্না কত সুন্দর হয়েছে। এর কালার, টেক্সচার, গ্রেভি আর এর স্বাদও হবে অসাধারণ। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এটি দেখবেন বড় রেস্তোরাঁর থেকে কোনো অংশে কম যায় না। খুব সুন্দর রেসিপি, আপনারা বাড়িতে খুবই সহজে বানিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আয়াজ কিচেনকে সাবস্ক্রাইব করে নেবেন।